তো সকলকে নমস্কার, আদাব, সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ইওর হোস্ট ডক্টর ম্যাট 14। তো কিছুদিন আগে গত বছরের ডিসেম্বর মাসের দিকে আমি কয়েকটা শর্টস দিয়েছিলাম যেখানে মধ্যে আমি ব্লগের কথা বলতেছিলাম। তো সেই ব্লগটার ফার্স্ট পার্ট আজকে এখন আমি রেকর্ড করতেছি হোয়াটএভার। তো আমি এটার কোনো ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন সেজন্যই আমার ব্যাকগ্রাউন্ডে টাইম ল্যাপসের মধ্যে আমি কথাটা বলে দিচ্ছি। এখন আমরা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম আমি ভুলেও গেছি, বাট আপনারা নিশ্চয়ই ক্যাপশনে দেখে নেবেন। তো এনজয় দ্য ভিডিও। আমরা এখন জায়গাটার নাম কি যে বলে গেছি, মাধবপুর লেক। আমরা এখন মাধবপুর লেকে আসছি, শ্রীমঙ্গলের ঢুকলাম। শ্রীমঙ্গল মাধবপুর লেক এখানে মধ্যে আসলাম, নামলাম। এখন বাসের থেকে আবার এখানে আসবো, আবার এসে কোথায় যাবো জানি না। আমাদের হোস্ট এখানের মধ্যে কথা বলতেছে, এখান থেকে 6 থেকে 8 মিনিটের মধ্যে আমাদের লোকেশন মাধবপুর লেক, ওখানে পৌঁছে যাব। ওখানে কি হবে, কি হবে মাধবপুর লেকে দেখব, লেকের চারপাশে ঘুরে চলে আসবো। তাহলে জাস্ট লেক দর্শন করার জন্য যাচ্ছি। আর এখানে সৌন্দর্য, অনেক সুন্দর, ভেরি গুড। অলরাইট, তো এখানে আমাদের লেকে আসছি, মাধবপুর লেকে আসছি। চা বাগান, এদিকে পাহাড় দেখা যাচ্ছে। ওকে, তো আমি মনে করছিলাম আমি মাধবপুর লেকের মধ্যে আরো অনেক কিছু ভিডিও করছি, বাট ওখানে গিয়ে আমি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ওখানে ভিতর বেশি কিছু করা হয় নাই। নেক্সট বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি এবং ওখানের মধ্যে একটা জাদুঘর ছিল, তো সেটা অডিও আমি ভিডিও করছি। সো লেটস গো। ওকে, আমরা এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি কমপ্লেক্সে আসছি এবং এখানের মধ্যে জাদুঘর লেখা আছে। ভেরি গুড, কামালগঞ্জ। এখানে এবার ছবি তুলে হবে এবং তাড়াতাড়ি করে চলে যাওয়া হবে, কারণ আমাদের টাইম কম। আমি মনে করছিলাম যে কোনো কিছু থাকবে না রেকর্ড করার মতন, বা শেষ পর্যন্ত জাদুঘর একটা পাইলাম রেকর্ড করার মতন। সো হোপফুলি পুরোটা আমাদের মন্টাজের উপর দিয়ে যাবে না। ওকে, এখানে জিনিস পেয়েছি ভিডিও করা, জাদুঘর এখানের মধ্যে। আমি এগুলোর জন্য কোনো ধরনের সাবটাইটেল দিব না। ইউ গাইস ক্যান ইউজ গুগল লেন্স, আই ডোন্ট কেয়ার। এখানে সব কিছু বাংলায় লেখা আছে। এগুলো সব জীবন বৃত্তান্ত, আমাদের বীর শ্রেষ্ঠদের জীবন বৃত্তান্ত। এখানের মধ্যে বিভিন্ন ধরনের, এগুলো কি বিশিষ্ট শহীদ হামিদুর রহমানের স্কুল, কলেজ, জাদুঘর আর বিশিষ্ট হামিদুর রহমানের খেলার মাঠ। দেখাও যাচ্ছে না যদিও কোনো মতন। এখানের মধ্যে বিশিষ্টদের ছবি। These are all of our freedom fighters. যদিও কাঁচের ভিতরে থাকার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অলরাইট, এখানের মধ্যে আছে বাংলাদেশের ইতিহাস নিয়ে, মাতৃভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন, 70-এর নির্বাচন, 71-এর 7 মার্চের ভাষণ, 25শে মার্চ অপারেশন সার্চলাইট, 26শে মার্চের মহান স্বাধীনতা দিবস,
অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। এরপরে মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলী, 16ই ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবস, মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর। আর এটা হলো যে আমাদের 11টা সেক্টর সবগুলো ভাগ। আমরা এখন লাওয়াছাড়া উদ্যানে আসছি এবং উদ্যান, এবং এখানের মধ্যে কিছুক্ষণ থেকে ছবি টবি দিলে আবার চলে যাবো। ভিতরে কত ঢুকবো নো আইডিয়া, বাট এটা গেট। বিরল প্রজাতির গাছ, আফ্রিকান টিকো। Now this is high. এখানে লেখা আছে বানর হতে সাবধান, বি কেয়ারফুল ফ্রম monkeys. জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে আসতেছি, আধা ঘন্টা শেষ হয়ে গেল তো বুঝবো না আমরা। another tree, এখানে কোনটার জন্য লিখছে জানি না, বাট গোলাপজাম প্রজাতির নাম, সেজিয়ান জিয়াবুস or whatever সায়েন্টিফিক নাম সম্ভবত। লাউছাড়া বনের আকর্ষকজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। এটা একটা হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, এটার শুটিং স্পট, যেখানে এখন আমি শুট করতেছি। ইয়েস, সাকসেস, দিস উইল গিভ মি সাকসেস। এবং এখানে সবাই ছবি তুলতেছে, নাইস। আই হ্যাভ আ গুড আইডিয়া অফ আ ফটো, নাইস। হ্যাঁ, ভিডিও করতেছি। বানর থেকে সাবধান হতে বলছে, এখানে বানর এসে গেছে। বানরের বাদরামি দেখতেছে সবাই। আরেকটা, এটা মা বানর, বাচ্চা সহ মা বানর। দুইটা বানর, এগুলো বলতেছে আমাদের বাসায় ঢুকে আমাদেরকে ডিস্টার্ব কেন করতেছে। মানুষজন ফল টল ছুড়ে মারতেছে এখানের মধ্যে, ভেরি গুড। আমার মোবাইলের বেশি চার্জ নেই। আমরা এখন আসছি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র অথবা বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, BTRI। অ্যান্ড এখানের মধ্যে কোথায় জানি আমরা খাবো, আমরা জানি না, বাট কে চার্জ বেশি নেই, এরপর আর ভিডিও করতে পারবো বলে মনে হয় না। পালাচ্ছে যে কেমনে বুঝলি? এদিকে পূর্ব কেমনে? এদিকে পূর্ব কেমনে? তাহলে আমরা পশ্চিমে কেমনে যাচ্ছি? পূর্ব এখন সূর্য পূর্ব দিকে থাকবে, যে 12টার পরে সূর্য পূর্ব দিকে যায়, যে মাথার উপরে। এখন বাসছে কয়টা? এখন বাসছে 3টা। সূর্য কোন দিকে থাকবে? পশ্চিম দিকে থাকবে। সূর্য হলো কোন দিকে? এখন সূর্য কোন দিকে আমি দেখতেছি, এই তো পশ্চিম দিকে। ঠিক আছে, পশ্চিম দিকে। তাহলে আমরা যাচ্ছি উত্তর দিকে। আমরা যাচ্ছি যে এদিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে। আমরা তো এদিকে যাচ্ছি, হোয়াটএভার, বাদ দে। এখন যাচ্ছি সোজা।
অনেক ভালো একটা মাঠ আছে, এখানে আমাদের দৌড়ানো যাবে, যদি আমি সেটা ভিডিও করতে পারবো না তো লাভ নেই। ছিল নো মাস্ক নো এন্ট্রি, কিন্তু আমি মাস্ক ফেলে আসছি এবং সবাই মাস্ক ছাড়াই ঢুকতেছে, সো আই ডোন্ট কেয়ার। এখন যাচ্ছি ইয়ো ফাস্ট ভ্রমণ। আমার এখন কাঁচা বাদামের গানটা মনে পড়তেছে, আচ্ছা একটু গায়ে দিই। আমার কাছে নেই গো বুবু কাঁচা বাদাম, ভাজা বাদাম, সাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম সাদা কাঁচা বাদাম, একটু করে মনে আসতেছে আর কি। একটা অটোকে দেখেন, এই অটো বর্ণিল অটো, এর পরিচয় পাবেন। এখানে এখন এরা এই দুই পাগল এখন রেস মারতেছে। আমি কেন বলবো? আচ্ছা 3 2 2 and 2.5 3 1 1 2 3 go. আমিও দৌড়াতাম কিন্তু তাহলে স্টেবল হবে না। সম্মত দিচ্ছে, আচ্ছা ডবল ওকে, কেউ জিতে নেই তাহলে এখন নবারের আর নবারের আর নবারের। এখানে আমাদের এটা মনে হয় একটা গ্রিন হাউস। হ্যাঁ, ইয়েস, দিস ইজ এ গ্রিন হাউস। কুইক কুইজ, হোয়াটস এ গ্রিন হাউস মেড অফ? It's made of glass. Yeah. Okay, এটা একটা ভাঙাচোরা গ্রিন হাউস। Well, anyways, কেউ নাই, যখন একটু ঢুকে দেখে আসি। প্রজাপতি দেখা যাচ্ছে নাকি জানিও না আমি এখানে। This thing gives me haunted vibes. This thing gives me haunted vibes. Really haunted vibes. Let's get out of here. And background poka sound of not helping me. So, ting. এখানে আমাদের চা প্রদর্শনী, বিভিন্ন ধরনের চা, আপনারা এসে টেস্ট করতে পারেন, সময় নেই। ওকে, তো বিটিআরআই এর পরে আমরা গেছিলাম ওখানের মণিপুরি পাড়ায়, যেখানে মধ্যে সিলেটের ফেমাস 7 রাঙা চা বা 7 লেয়ারের চা পাওয়া যায়। অ্যান্ড এই পর্যন্ত আমি যাদের কাছ থেকে শুনছি সবাই বলছে যে এটা মানে এমনি ছবি তোলার জন্য খাওয়া, আসলে তো ভালো না, বাট আপনারা দেখতে পারেন আমার রিয়াকশন কিরকম ছিল। এখানের মধ্যে এখানকার ফেমাস 7 রাঙা বা 7 লেয়ারের চা আছে, যেটা সবাই বলতে জঘন্য খাইতে, বাট দরকার নেই, ফেসবুকে ফটো দিতে পারলে। ওকে, দেখি সবাই তো ফালতু গানা বলতে, এটা তো ভালোই আছে। অ্যাটলিস্ট প্রথম কয়েকটা লেয়ার ভালো আছে না, চিনিতে ভরা, সেটা বলবো আমি, চিনিতে ভরা, কারণ চিনি না দিলে যেগুলো লেয়ার ভালো হবে না। তো চেষ্টা করলে অবশ্যই পারবো, চেষ্টা করলে না পারার কোনো কারণ নাই। আর আমার এখানে একদম কি জায়গা, এটা হলো যে বেসিক্যালি এক এক লেয়ারের ঘনত্ব এক এক রকম করতে, আর নাহলে মিশবে না। আর এখন এমনি মালাই চা মানে ঘুরছে এক কথায়। Great. Alright, this is pretty spooky. এখন বাইরে লিটারালি কোনো আলো নাই, অন্ধকার, এবং পাশে রাস্তার পাশে একটু দূরে ট্রেনের লাইন, ট্রেনের আবার শোনা যাচ্ছে। হোপফুলি এটা ট্রেনেরই আওয়াজ, বাট এনিওয়েজ রাস্তার মানে শুনছেন, বেশি কোনো গাড়ি নেই, আর আমরা এখনো পৌঁছাইতে পারি নেই। 8টা 7:30 বেজে গেছি, কি আমরা এখনো পৌঁছাইতে পারি নেই। ভেরি গুড, আমরা এখনো সিলেটের মানে সিলেট শহরে ঢুকতে পারিনি। ভেরি গুড, লাভ ইট।
ওকে, দ্যাট ওয়াজ রিয়েলি স্পুকি, কিন্তু আমি ওটার অত ভালো করে ভিডিও কেন করি না আই ডোন্ট নো, বাট এই নিয়ে সমাপ্ত হলো আমার সিলেট যাওয়ার প্রথম ব্লগ আর ব্লগের প্রথম পার্ট। এই পার্টের মধ্যে শুধু প্রথম দিনেরগুলো ছিল, উইচ মিনস 26 তারিখের ব্লগ ছিল এটা। তো এরপর আরো একটা কি দুইটা পার্ট আসতে পারে, তো সেগুলোর জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলে ক্লিক করে অন করে রাখুন নোটিফিকেশন, অ্যান্ড লাইক করুন, শেয়ার করুন, অল দ্যাট জ্যাজ, অ্যান্ড কমেন্ট তো করতেই পারেন, কমেন্ট করে জানান কেমন ভালো লাগলো কি না লাগলো। অ্যান্ড ইয়া, এরকম আরো ভিডিও আসতে থাকবে, সবগুলো হয়তো ব্লগ হবে না, বেশিরভাগই অন্য টাইপের কন্টেন্ট হবে, কারণ আমি বাইরে বেড়াতে খুব কমই যাই। বাট আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাশট্যাগ পিস আউট।